ওনাকে অনেকেই হচ্ছে চিনতে পারতেছেন না, ঠিক না? জি। আপনারা কি মনে করছেন? ওনাকে দেখে মনে হচ্ছে দুবাইয়ের কোনো হাবিবি রাজকন্যা হয়তো বা। একটুখানি 2টা মিনিট সময় দেন আমাকে, আপনাদেরকে চেনার ব্যবস্থা করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, চিনতে পেরেছেন কিনা তাকে? আমাদের বাংলাদেশের বিখ্যাত সেলিব্রিটি, এখন দুবাইয়ে গিয়ে হয়ে গেছে শেখ হাবাবি। সুন্দরী মেয়ে দেখলেই জান্নাত মনে করে, সে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ সেটা দেখার টাইম নেই তাদের কাছে। একটু খুলে বলুন। খোলার জন্যই তো আমি এখানে বসে আছি, মানে আসছি। মেয়েটা যে বোরখা পরে আছে সেটা কি আসল বোরখা না নকল বোরখা? যদি নকল বোরখা হয় চলুন আস্তে আস্তে খুলতে থাকি, মানে বোরখা। কি বলেন, আপনারা রাজি আছেন তো? অনুমতি দেওয়া হলো। আপনারা যে যাই বলেন না কেন, দেশের 1 নাম্বার নাম করা সেলিব্রিটি, দেশের মধ্যে যাই আবলাবি সাবলাবি মারাধর যেটা মন চায় সেটা করে গেছে। এখন দুবাইয়ে গিয়াও কি করবে সেই জানে। কি আশ্চর্য কথা। আশ্চর্য, অনেক আগেই হয়ে গেছিলাম যখন দেখেছি একজন টিকটকারকে দিয়ে শোরুম উদ্বোধন করাচ্ছিল। ওরে ভাই হো, আমি তোমার অকাত অনেক দেখে ফেলছি, অনেক। বাংলাদেশের নাপিত হয়ে তুমি এখন বিদেশে গিয়ে ফিতা কাটো, তোমার বলেন কি? আচ্ছা, আসল ঘটনা একটু খুলে বলেন অপু ভাই। আপনি যে মেয়েটাকে হাবিবি বলে চালায় যাচ্ছেন, সে আসলেই কি হাবিবি? জানি না। আপনারাই বলেন, একে দেখে হাবিবি মনে হচ্ছে নাকি অন্য গ্রহের অন্য কোনো প্রাণী মনে হচ্ছে? শয়তানের বাচ্চা। तो गाइस आज मैं बताती हूँ साइड इफेक्ट क्या है ज्यादा देर लाइव करने के। আমি জানি না আপনাদের এই মেয়েটাকে দেখে কি মনে হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে উনি একজন সফল ফ্রিল্যান্সার। प्यारी समझ गई। तो गाइस हैप्पी नवरात्र। যাই হোক, বকবক অনেক বেশি করে ফেলছি, এখন আসল ঘটনা কাহিনীটা জানতে চাই। যে মেয়েটার সাথে অপু ভাই হচ্ছে ইয়া হাবিবি মানে ভিডিও বানাচ্ছে, তো সে আসলে মুসলিম, মানে ইয়া হাবিবি নাকি অন্য ধর্মের? জানি না। এই মেয়েটার হচ্ছে নাম আর এই মেয়েটার কাজ দেখে তো বুঝে গেছেন সে একজন হিন্দু ধর্মের। ভাই এখানে ধোকাবাজির কিছুই নেই। যারা হচ্ছে দুবাইতে যায় তারা হচ্ছে ইয়া হাবিবি হয়েই বের হয়, মানে সে যেই ধর্মে হোক না কেন। সবাই সবাই আমাদের ব্লগ দেখে আসেন। আমাদের ব্লগ দেখে আসেন। অপু ভাই আগে হচ্ছে বানাইতো টিকটক ভিডিও, আর এখন অপু ভাই হাবিবিকে পাওয়ার পরে এখন সে কাপেল ব্লগ বানানো শুরু করছে। ভাই রে ভাই, বিয়েটা কবে করলো? ওকে, ও হলো আমার খুব ভালো একটা ফ্রেন্ড। আপনারা কোনো ওরা আমার গার্লফ্রেন্ড ভাববেন না। ভাবলাম কি আর হয়ে গেল কি, যাই হোক, গার্লফ্রেন্ডও ভাবলাম না, বউ ভাবলাম না, ভেবে গেলাম আমরা আপনি তার কাপেল ব্লগারের পার্টনার। কি আচ্ছা, প্রতিষ্ঠিত হওয়ার আগে কেউ তোমাকে বলবে না কেমন আছে, আগে প্রতিষ্ঠিত। তোমার কথা বুঝে গেছি, এই কারণে হচ্ছে বড় বড় মেয়েদের সাথে বড় বড় কাপল ব্লগ বানাও। সিসি করেন না পারা, সিসি করেন না, কারণ অপু ভাই জিন যারে পাইছে তাহলে পটাইতে গেলে প্রত্যেকটা ছেলের এখন টিকটকার হওয়া দরকার।